ওয়েলকাম টু আইবুড়ো ভাত পর্ব 16। স্কুলের বান্ধবী সর্বরী আর তনুশ্রীর সাথে আবার চলে গেছিলাম ক্যাফে ব্যারাকপুরে। আমাদের বাড়ির কাছের থেকে কাছে একটা বন্ধুদের সাথে সময় কাটানোর আইডিয়াল ডেস্টিনেশন। আর আমাদের পোক্ত গিন্নি তনুশ্রী বাড়ি থেকে বানিয়ে নিয়ে এসেছিল পায়েস, যে পায়েস তো তোকে খাওয়াতেই হবে। স্টার্টারে ক্রিস্পি চিলি বেবিকর্ন খাওয়ার পর মেন কোর্সে অর্ডার করা হয়েছিল জিরা রাইস আর চিকেন বাটার মশালা। আমরা তিনজন গল্প করতে করতে এত বছর পর বন্ধুদের দেখা হলে যা হয়, কি করে যে সময়টা কেটে গেছিল বুঝতেই পারিনি। চলো তোমাদের সাথে শেয়ার করি আমাদের কিছু ছোট্ট ছোট্ট মিষ্টি মিষ্টি মুহূর্ত। আর এই যে ডক্টর সর্বরী নিজের ব্যস্ত শিডিউল থেকে সময় বার করে আমাদের সাথে দেখা করতে আসার জন্য থ্যাংক ইউ সো মাচ। আমরা কিন্তু আছি কথা দুটো শব্দ হলেও মিনিংটা কিন্তু অনেক গভীর। আমি জানি তোরা ছিলি, আছিস, থাকবি, এবং আমার সাথে আর পাশে থাকার জন্য থ্যাংক ইউ সো মাচ, মন থেকে থ্যাংক ইউ সো মাচ। পরবর্তী আইবুড়ো ভাত পর্ব 17 ছিল মালাদির বাড়িতে। মালাদিও প্রচুর কিছু রান্না বান্না করেছিল, বেগুন ভাজা, কুমড়ো ভাজা, মাছ ভাজা, ডাল, মাছের একটা প্রিপারেশন, দই মাছ, চিকেন, যেহেতু আমি চিকেনের লেগ পিস খেতে ভালোবাসি তার জন্য চিকেনের লেগ পিস, চাটনি, পাঁপড়, দই, মিষ্টি। নোনতা আইটেমগুলো সব জায়গাকার মতো আমি সবই খেয়েছিলাম। মিষ্টিগুলো খুব একটা পছন্দ করি না, কিন্তু বললো পরে একটু একটু করে সবই টেস্ট করলাম। তারপরের আইবুড়ো ভাত ছিল আইবুড়ো ভাত পর্ব 18। এটা ছিল মনাইদির বাড়িতে। এখানেও প্রচুর রকম রান্না বান্না কিন্তু করেছিল। ভাত, তার সাথে ডাল, বকফুলের বড়া, 3 রকমের মাছেরই প্রিপারেশন, কই মাছ, বড় মাছের দই মাছের প্রিপারেশন, পার্শে মাছ সর্ষে দিয়ে, তারপরে চাটনি, পায়েস, মিষ্টি সবই ছিল। নোনতা আইটেমগুলো সবকটাই খেয়েছি, কিন্তু পায়েসটা আবার আমাকে প্যাক করে দিয়েছিল আর বলেছিল বেকড রসগোল্লাটা খেতে, এটা খেয়েছিলাম। নেক্সট আইবুড়ো ভাত ছিল আইবুড়ো ভাত পর্ব 19। এটা ছিল টিনটিনদের বাড়িতে। টিনটিনের ভাঙা পা নিয়ে, ছোটো মাসির সাহায্য নিয়ে এত সুন্দর এত ভালো একটা আইটেম, যেটার নামও হয়তো কখনো আমি শুনিনি, সেই রকম একটা প্রিপারেশন টিনটিন করে খাইয়েছিল। দেখতেই পাচ্ছ বিশাল বিশাল চিকেনের লেগ পিস, তার সাথে ডিম ছিল, রাইস, স্যালাড, সব কিছু দিয়ে খাওয়া দাওয়াটা আমাদের বেশ সুন্দর কিন্তু জমে উঠেছিল। খাওয়া দাওয়ার পরে আমাদের যে আড্ডাটা, সেটার কথা না হয় নাই বললাম, তোমরা শুধু দেখো আমাদের কয়েকটা ফটো। আমরা কি লেভেলের পাগলামোটা না সেদিনকে করেছিলাম, এগুলো কিন্তু একদম মেমোরেবল হয়ে থাকবে। সেই ভিডিওগুলো আর শেয়ার করলাম না, সব কটা ফটোও আর শেয়ার করলাম না। এইটুকু ঝলক থাকলো তোমাদের জন্য। কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানিও।